করলেন মাত্র 14 রান। তা সত্ত্বেও ধামাকা রেকর্ডগুলো রোহিত শর্মা। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান কি রেকর্ডগুলো রোহিত শর্মা, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যে টেস্ট এবং আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাট খেলছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। রাঁচিতে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে রায়পুরে। এই ম্যাচে দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাউমা টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। টস হারে ভারতের জন্য নতুন কিছু নয়। এই নিয়ে টানা 20টি ওয়ানডে ম্যাচে টস হারল ভারত। ইনিংস ওপেন করতে নেমেছিল রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। মাত্র 4 ওভারে দুজন মিলে তোলে 28 রান। ইনিংসের পঞ্চম ওভারে রোহিত শর্মা লাগাতার 3 বাউন্ডারি হাঁকিয়ে রায়পুরের দর্শকদের মাতিয়ে দেন। প্রথম 4 ওভারে তিনি মাত্র 3 বল খেলার সুযোগ করেছিলেন মাত্র 2 রান, কিন্তু পরের ওভারে বাউন্ডারি হ্যাট্রিক করে সবাইকে চমকে দেন। এর সঙ্গে তৈরি হয় আরেকটি ইতিহাস। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ছিলেন 9000 রানের মাইল ফলক। সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের পরে এই কীর্তি অর্জন করা চতুর্থ ভারতীয় তিনি। শুধু তাই নয়, নান্দ্রে বার্গারের বিরুদ্ধে সেই 3 বাউন্ডারির সাহায্যে তিনি ভেঙে দেন রাহুল দ্রাবিড়ের রেকর্ড। দেশের মাটিতে সর্বাধিক রানের তালিকায় এবার তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা।